হবে। আপনি আমার দলের স্ট্যান্ড নিয়ে কথা বলেন না, আপনি ঘোষণা সরকারের স্ট্যান্ড ঘোষণাপত্র নিয়ে বলছিলেন, আমি সেটা নিয়ে বলতেছি। দুইটার মধ্যে পার্থক্য আছে, আমার স্ট্যান্ডটা আলাদা। আমার দলে আমি সংবিধান বাতিল করবো, আমি ক্ষমতায় গেলে সংবিধান বাতিল করে আমি নতুন সংবিধান রচনা করব, সেটা আমি বলছি। আমি সরকার যে ঘোষণাপত্রটা দিছে, এই ঘোষণাপত্রটা জুলাই ঘোষণাপত্র, এটা ৭১-এর ঘোষণাপত্র না, ৯০-এর ঘোষণাপত্র না। ৭১-এর যে ঘোষণাপত্র সেটা অলরেডি সংবিধানে আছে। ২৪-এর ঘোষণাপত্র ২৪-এর কথাটাই থাকবে, জুলাইয়ের কথাটাই থাকবে। যদি এভাবে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে, এটা খুবই উদ্দেশ্যপ্রণোদিত বলে আমার মনে হয়। জি, আপনি জুলাই ঘোষণাপত্রে ৭১-এ কতজন শহীদ হয়েছে না হয়েছে সেটা উল্লেখ থাকতে, সেটা তো ৭১-এর ঘোষণাপত্রে আছে। ৭১-এ কি হয়েছে, জুলাইয়েরটা জুলাইয়ে থাকবে। আর এটার সাথে আওয়ামী লীগকে এককভাবে দোষী করা হয়েছে জুলাই ঘোষণাপত্রের সাথে। জুলাইয়ে যে হত্যাকাণ্ড ঘটেছে, জুলাইয়ে যে আকাম হয়েছে, জুলাই ঘোষণাপত্রে সেখানে আওয়ামী লীগ এককভাবে দোষ করেছে। আওয়ামী লীগকে এককভাবে দোষী করা হবে, কেন বিএনপি দোষী ছিল না, জামাত দোষী না। ৭১-এর ২৪-এ এসে এনসিপি দোষী না, ২৪-এ এসে গণ অধিকার পরিষদ দোষী না, ২৪-এর একমাত্র দোষী আওয়ামী লীগ এবং তার সেই প্রশাসনিক ব্যবস্থা। এরপর দুইটা বিষয়, যে কোটা রয়ে দর্শক যে ভাই প্রশ্ন রাখলেন, দর্শক ভাই দুইটা কোশ্চেন করলেন, কোটা তো রয়ে গেল। হ্যাঁ, একই প্রশ্ন আমার কাছে। এই কোটা ব্যবস্থার ক্ষেত্রে একটা সংস্কার তো আছে, আমরা তো বলি না কোটা পুরোপুরি বাতিলের কথা। কোটাকে আমরা যৌক্তিক সংস্কারের কথা বলছি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আগে আনার কথা বলছি। তো কোটা ৫৬% কোটা থেকে সেটা ৫% কি ৭%-এর মধ্যে থাকার কথা বলা হয়েছে। এটা সরকার বিবেচনা করে ভবিষ্যতে আরো কমাবে, এটা আরো কমাইতে হবে। যদি যখন মানুষের মধ্যে সমতা আসবে তখন তো কোটা পাতার প্রয়োজন পড়ে না। বাট বাংলাদেশে আসলেই নারী পুরুষের সমতা, আপনার বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মানুষের প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে কি সমতায় আসছে, সেটা এখনো আসে নাই। কোটার একটা অংশ থাকার ব্যাপারে আমরা আগ থেকেও একমত ছিলাম, এখনো আছি। পুলিশ মারা গেল, আসলে যে অভ্যুত্থানটা ঘটছে, কোন অভ্যুত্থানে ৬৯-এর গণ অভ্যুত্থান, ৯০-এর গণ অভ্যুত্থান, কোন অভ্যুত্থানে পাখির মতো টার্গেট করে করে মানুষ মারা হয়েছে? মানুষকে মারছে কারা? পুলিশ মারছে। পুলিশের বিচার আমি বলতে চাচ্ছি যে ২০০০ মানুষের মতো খুন হয়েছে, সরকার যদি এখানে ১০০০ উল্লেখ করছে, এটার সাথে আমি একেবারে দ্বিমত। কারণ লিস্টেড যেটা আছে, এরাই শুধুমাত্র শহীদ হয় নাই, আরো শহীদ আছে, অনেক গণকবর আছে, সেগুলো চিহ্নিত করে কারা কারা শহীদ হয়েছে, সবগুলা শহীদের সংখ্যা নির্ধারণ করা, সঠিক সংখ্যা নির্ধারিত হয় নাই। পুলিশ অপরাধ করেছে, পুলিশের বিরুদ্ধে গণবিদ্রোহ হয়েছে, বাংলাদেশে প্রশাসনের বিরুদ্ধে এটা বিদ্রোহ হয়েছে, এদেশের জনগণ বিদ্রোহ করেছে। এখন জনগণকে আপনি বিদ্রোহের জন্য যদি আপনি এখানে বিচারের মুখোমুখি করতে চান, তাহলে আপনি একইভাবে অন্যান্য অভ্যুত্থানের সময়ের কথাও আপনি একইভাবে বলতে পারেন, যদি বিদ্রোহ হয়ে থাকে। কোনো অভ্যুত্থান কোনো স্বাধীন রাষ্ট্রে, এমনকি আধুনিক কোনো রাষ্ট্রে এইভাবে রাষ্ট্রীয় বাহিনী কোনো একটা আন্দোলনকে দমানোর জন্য এইভাবে গণহত্যা চালাই, সেটা আধুনিক ইতিহাসের মধ্যে একটা মাত্র ইতিহাস, এবং এটা ফুললি রেকর্ডেড। আমি বলতে চাচ্ছি যে ১০০০ সরকারের ভাষ্য মতে ১০০০ নিহত হয়েছে, এই ১০০০-এর সাথে ১০০০টা গুলির সাথে ১০০০ জন জড়িত। এই ১০০০ জন কারা? কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? বাংলাদেশে পুলিশ বাহিনীর যারা খুন হয়েছে, এটা গণবিদ্রোহের কারণে খুন হয়েছে, প্রতিরোধ করতে গিয়ে খুন হয়েছে। আমরা যখন আন্দোলন করেছি, যখন এই দেশের মানুষ রাস্তায় নামছে, নিচ থেকে গিয়ে পুলিশের উপর হামলা করে নাই, পুলিশ গুলি করছে, পুলিশ আক্রমণ করছে, তারপরে পুলিশকে আত্মরক্ষার্থে হামলা হয়েছে। এটাকে বলেছি, এটাকে আপনি গণবিদ্রোহ হিসেবে দেখছেন। গণবিদ্রোহকে বারবার প্রশ্নবিদ্ধ করার জন্য আমি একটু শেষ করতে দিবেন। এই বিষয়টাকে উস্কে দিচ্ছে খুব ভালোভাবে। ৭১ এবং ২৪-কে মুখোমুখি দাঁড় করানোর, আমরা বলছি ৪৭ আমাদের ইতিহাস, ৭১ আমাদের ইতিহাস, ২৪ ইতিহাস, তিন জায়গায় ৩ স্তরে আছে। দুইটাকে মুখোমুখি দাঁড় করাতে গেলে আবার এক ধরনের বিভাজন তৈরি করা হবে, কোনোটার বিকল্প না। ৪৭-এ আমরা ব্রিটিশদের থেকে মুক্তি পাইছি, ৭১-এ পাকিস্তানিদের থেকে মুক্তি পাইছি, ২৪-এ এসে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাইছি। এই তিনটাকে আলাদা দৃষ্টিতে দেখলে, আলাদাভাবে বিচার করলে, তাহলে এই কোশ্চেনগুলো থাকে না। আব্দুল হান্নান মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।